আসসালামু আলাইকুম। তো যারা বিশেষ করে সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন অথবা বিদেশ আসতে যাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা। এবং অনেকে জানতে চান যে আপনার বিদেশ আসার সময় কি কি জিনিসপাতি আমাদের কিনে নিয়ে আসা উচিত, আমাদের সঙ্গে নিয়ে আসা উচিত। অনেকে হচ্ছে 10 থেকে 20 হাজার টাকা বিভিন্ন প্রাইসে কিন্তু মার্কেট করে থাকে। মার্কেটে যাওয়ার পর যা পায় তাই কিন্তু নিয়ে আসে, মানে পোশাক যেখানে 5টা হলে হয় সেখানে 10টা কিন্তু নিয়ে আসে, যে ওখানে যেয়ে কিন্তু আপনার এটা পড়তে হবে। তো একটা জিনিস হচ্ছে কি ভাই, বাস্তবমুখী একটা কথা বলি, যে আপনার বিদেশ হচ্ছে যে একটা কষ্টের জায়গা, এবং এখানে কিন্তু সবাই নর্মালি কাজ করার জন্য আসে, কেউ কিন্তু ঘোরার জন্য কিন্তু আসে না নর্মালি। তো একটা জিনিস হচ্ছে, আপনি এখানে আসার পর আপনার 10 থেকে 12 ঘন্টা, 8 ঘন্টা খুব কম মানুষেরই হয়, হ্যাঁ, 10 থেকে 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত ডিউটি করে থাকে। সো সপ্তাহে অনেকে হয়তো ছুটি পায়, আবার অনেকে হয়তো ছুটি পায় না। সেই ক্ষেত্রে যখন ছুটি কাটায় তখন তার অনেক কাজ কিন্তু পেন্ডিং থাকে, তো সে চাইলেই কিন্তু অন্য একটা জায়গায় ঘোরার জন্য সময় কিন্তু পায় না। তো হয়তো অনেকে যদি সময় বের করতে পারে, তো এটা কিন্তু একদম সীমিত। সো এখন এত টাকার যে আপনি মার্কেটটা করে নিয়ে আসতেছেন, সো এটা কিন্তু পুরাটাই কিন্তু বৃথা। আপনি কিন্তু ডিউটির সময় কিন্তু এটা পরে যেতে পারতেছেন না, কারণ ডিউটির সময় কিন্তু ডিউটির একটা পোশাক থাকে। তো এর জন্য হয় কি, এর জন্য আপনার এই জিনিসগুলো কিন্তু ঠিক যেভাবে নিয়ে আসছেন ওভাবে কিন্তু পরে থাকে। তো এর জন্য একটা জিনিস আমার পক্ষে যতটুকু সাজেশন থাকবে, যে আপনারা জিনিস কিনে নিয়ে আসেন সেটা একদম সীমিত। হ্যাঁ, কয়েকটা জিনিস বাড়তি নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার বিশেষ করে শু, জুতা, এই ধরনের যে স্যান্ডেল গুলো রয়েছে, সো আপনার এগুলো বাড়তি নিয়ে আসতে পারেন। আপনার গেঞ্জি, টি শার্ট, এই কয়েকটা জিনিস নিয়ে আসতে পারেন বাড়তি, এবং সাথে প্যান প্যান আপনার হচ্ছে 5-6টা নিয়ে আসতে পারেন, এবং নর্মালি চেষ্টা করুন ব্ল্যাক কালার প্যান নিয়ে আসার জন্য, তাহলে হচ্ছে আপনি ডিউটির সময় এটা পড়তে পারবেন। তো সেক্ষেত্রে আপনার এটা কাজে লাগতেছে। আর বাদ বাকি যে জিনিসগুলা সেগুলা তেমন একটা কাজে লাগে না। এর ভিতরে আপনার কিছু সাবান আইটেম কিছু জিনিস রয়েছে, তো আপনার এইগুলো নিয়ে আসতে পারেন, কারণ এগুলো সৌদি আরবে অনেক দাম। তো আপনার যদি বেশি খরচ না করে যদি এই কম দামে এই জিনিসগুলো আপনি নিয়ে আসেন, তাহলে আপনার হয়তো টাকাটা সেভ হচ্ছে, আপনার এক্সট্রা টাকা কোনো খরচ হচ্ছে না, আর জিনিসগুলো অতিরিক্ত কিন্তু থাকতেছে না। সো এর জন্য আপনার চেষ্টা করবেন বেশি কোনো কিছু না কিনে যতটুকু আপনার প্রয়োজন অতটুকুই আনার জন্য। তো আমার পক্ষে এতটুকু সাজেশন থাকবে। তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সালামু আলাইকুম।